আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার কাছে পূর্বের ঠিক করা একটি রাইস কুকার আবার এসেছে। কিছুদিন আগের কানেকশনের সমস্যা ছিল, তো আমি কানেকশন ঠিক করে দিয়েছিলাম, যেটা আপনারা পোস্টের মাধ্যমে দেখতে পেয়েছিলেন। কিন্তু এখন এই রাইস কুকারটি সর্বোচ্চ 10 মিনিট রান্না করলে অটোমেটিক বন্ধ হয়ে যায়। এই কুকিং সেকশন থেকে আপনার ওয়ার্ম সেকশনে চলে আসে। তো আমি এটাকে খুলে চেষ্টা করেছি যে এটার কী সমস্যা ফাইন্ড করার জন্য। তো আমি এটাকে পূর্বেই খুলে নিয়েছিলাম এবং আপনারা দেখেন আমি বাজার থেকে একটা নতুন থার্মোস্ট্যাট কিনে নিয়ে এসেছি। তো আমি এটার থার্মোস্ট্যাটের সমস্যা পেয়েছি, যেহেতু রান্না হওয়ার আগে আগে এটি বন্ধ হয়ে যাচ্ছে। তো চলুন আমরা এটাকে ঘুরিয়ে দেখি। তো ঘুরিয়ে দেখার আমি আগে থেকেই পিছনের কেচিংটি খুলে নিয়েছিলাম এবং দেখেন এখানে যে থার্মোস্ট্যাটের লাইনটা আছে এটা আমি খুলে নিয়েছি, কারণ আমি এই লাইনটাকে শর্ট করেছি। এই যে থার্মোস্ট্যাটের দুইটি লাইন দেখতে পাচ্ছেন, লাইনটিকে আমি শর্ট করেছি এবং এই থার্মোস্ট্যাট ছাড়া আমি এটা চালিয়েছি। তো এটা এইভাবে চালালে আধা ঘন্টাও চলে এবং রান্না হয়। কিন্তু আগের যে থার্মোস্ট্যাটটি আছে সেটাতে যদি আমি কানেকশনটি দিয়ে দিই তাহলে আর রান্না হয় না। তো আমি আর এগুলো খুলিনি, আপনাদেরকে দেখানোর জন্য আমি এগুলো খুলিনি। তো আমি তো এই লাইনটি শর্ট করেছি। তো চলুন আপনাদেরকে দেখাই শর্ট অবস্থায় চালিয়ে। তারপরে আমি আবার নতুন ফিউজটি, এই যে এখানে নতুন থার্মোস্ট্যাটটি কিনে নিয়েছি, এটা লাগাই দেবো। তারপরে আমরা আবার টেস্ট করে দেখব। তো 10 মিনিটের বেশি রান্না করতে পারে না, অটোমেটিক বন্ধ হয়ে যায়। এবং এটা লাইন আমি থার্মোস্ট্যাট ছাড়া শর্ট করে দেওয়ার পরে আপনার অনেকক্ষণ রান্না করা যায়, অনেকক্ষণ বলতে পুরো রান্নাই করা যায়। তো আমি রাইস কুকারটি পাওয়ার দেওয়ার জন্য, এই শর্ট অবস্থায় পাওয়ার দেওয়ার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি 220 ভোল্টের যে রাইস কুকারের লাইনটি আছে সেটি নিয়ে নিলাম। তো চলুন আমি আমার শেষ বোর্ডে দিয়ে দিই। আচ্ছা, রাইস কুকারটি আপনার 1000 ওয়াটের বেশির কারণে আমার এখানে সিরিজ লাইনের বাতি জ্বলতেছে। তো আমরা সিরিজ বাতি দিয়ে এটিকে চালাতে পারবো না, তো আমাদের এটিকে চালাতে হবে 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিয়ে সরাসরি। তো আমি লাইন দিয়ে দিলাম। তো লাইন দেওয়ার পরে তো ইনপুট ভোল্টেজটি দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কুকিং সেকশনে লাইন এসেছে। তো আমার এটা কিন্তু এখন চলতে শুরু করছে, থার্মোস্ট্যাট ছাড়াই কিন্তু আমার এটা চলতেছে। তো আমরা যদি এই লাইনটিকে খুলে দিই এখন কিন্তু আমাদের এটা আর চলবে না। তো আমরা শর্ট অবস্থায় পরীক্ষা করেছি এবং চালিয়েছি, আমাদের এটা সম্পূর্ণ কাজ করছে। তো আপনাদেরকে দেখালাম যে আমি থার্মোস্ট্যাট ছাড়াও কীভাবে এটাকে চালাচ্ছি, মানে টেস্ট করার জন্য। আপনারা সবসময় এইভাবে থার্মোস্ট্যাটের লাইন শর্ট করে রান্না করে দেখবেন, যদি হয় তাহলে থার্মোস্ট্যাট চেঞ্জ করে দিবেন। তবে আমার এই থার্মোস্ট্যাট পুরোপুরি নষ্ট হয়নি। যদি পুরোপুরি নষ্ট হয়ে যেত তাহলে কোনো কাজই করতো না। তো সেক্ষেত্রে সে কিছুটা রেটিং দেখাচ্ছে এবং মাল্টিমিটারে কন্টিনিউটি মোড ধরলে সে কন্টিনিউটি দেখায়, নতুনটাও কন্টিনিউটি দেখায়, পুরানটাও কন্টিনিউটি দেখায়, কিন্তু সে বেশিক্ষণ সার্ভিস দিতে পারে না, অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে ভিতর থেকে বা ড্যামেজ হয়ে গেছে। তো চলুন আমরা পুরাতন থার্মোস্ট্যাটটি খুলে নিই। তো আমি যে লাইনটি শর্ট করেছিলাম, আমি লাইনটি ছুটিয়ে নিচ্ছি। আমি তারের সাহায্যে এটিকে আপনার লাগিয়ে নিয়েছিলাম। তো দেখুন আমি লাইনটি খুলে নিয়েছি। তো এই লাইনটি আমার আউটপুটে থাকবে এবং এই লাইনটি সাদা লাইনটি ইনপুটে থাকবে। তো চলুন আমরা নতুন থার্মোস্ট্যাটটি নিয়ে নিলাম। এই থার্মোস্ট্যাটটি আমরা বাজার থেকে নতুন কিনে এনেছি। তো আমরা এখন এই তারের সাথে লাগিয়ে দেব। তো দেখুন রাইস কুকারের থার্মোস্ট্যাটটি লাগাতে গিয়ে আমি একটা সমস্যায় পড়ে গেছি। এটার যে পিনের গোড়া আছে এগুলো একটু চিকন, কিন্তু এটার পিনেরগুলো মোটা, তো এখানে ঢুকানো যাচ্ছে না। তো আমি একটু সোল্ডার করে নিব, সোল্ডার করে এটার সাথে জয়েন করে দেবো। তো চলুন আমরা সোল্ডার করে নিই। এখানে আমরা ভালো মানের তার দিয়ে সোল্ডার করবো এখন। তো দেখুন আমি খুবই শক্ত এবং মোটা তার নিয়ে নিয়েছি, এটা খুবই শক্ত তার, এবং আমি এটাকে ফ্লেক্সিবল দিয়ে দেবো, যেরকম যে ইনসুলেশন আছে আমি এগুলো দিয়ে দেবো। তো আমি একটি সাইডে অলরেডি লাগিয়ে ফেলছি এবং আমি এখানে এখন সোল্ডার করব। সোল্ডার করে দিলে এটা আরও মজবুত হবে, যেহেতু আমার পিন মিলতেছে না, আমাকে এইভাবে কানেকশনগুলো করতে হবে। তো চলুন আমরা এই লাইনটিও দিয়ে দিই। তো দেখুন আমি সুন্দর করে ইনসুলেশন করে নিয়েছি, এটি খুবই ভালো মানের তার, ইন্ডাস্ট্রিয়াল তার। এখন আমি এখানে সোল্ডার করে দেব। আর তারপর আমার এখানে যে দুইটি লাইন আছে, আমি এই দুটি লাইনের সাথে দুইটি লাইন জোড়া লাগাই দেব। তো চলুন আমরা এখান থেকে প্লাস্টিক কভার সিলে নিই এবং এটার সাথে জয়েন করে আমরা এখানে সোল্ডার করে দিই।
তো দেখুন আমি অনেক সুন্দরভাবে সোল্ডার করে নিয়েছি। এখন সোল্ডার করা হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখেন হিটিং ইনস্টলেশন নিয়ে নিয়েছি। এটা লাগিয়ে দেওয়ার ফলে আমার এই কভারটি গরমে গলে যাবে না এবং ঠিক থাকবে। তো চলুন আমরা এখানে লাগিয়ে দিই সুন্দর করে। তো চলুন এখানে লাগিয়ে দিই। দেখেন একটু পিন মিলতেছে না বলে আমার অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। তো এখন আমার এটা হয়ে গেল। তো চলুন আমরা এখন এটাকে এখানে জয়েন করে দিই। জয়েন করে আমরা ইনস্টলেশন আবার রাখতে হবে যাতে কোনো লুজ কানেকশন না থাকে। তো আমি এখানে একটু সুন্দর করে সোল্ডারিং পেস্ট লাগিয়ে দিলাম। সোল্ডারিং পেস্ট লাগিয়ে সোল্ডার ওয়্যার নিয়ে নিলাম। তো আমাদের সোল্ডার গরম হয়ে গেছে। আমাদের সোল্ডার গরম হয়ে গেছে। তো চলুন আমরা সোল্ডার করে নিই। তো দেখুন আমরা অনেক সুন্দর করে কিন্তু সোল্ডারটা করে নিলাম। চলুন আমরা এখন এটাকে লাগিয়ে দিই, এই জায়গায় আমরা প্রতিস্থাপন করে দিই। তো চলুন আমরা এখন এটাকে জায়গা মতো ফিটিং করে দিই। আমরা স্ক্রুর সাহায্যে এটাকে বসিয়ে দেবো। এখন স্ক্রুর সাহায্যে লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার লাইন দেওয়া হয়ে গেছে। তো চলুন এখন আমরা দেখি কী অবস্থা। আমরা সংযোগ দিই। যে আমরা কানেকশন দেওয়ার পরে আমাদের এখানে পাওয়ার এসেছে, কুকিং হচ্ছে। তো আমাদের এটি এখন 100% কাজ করতেছে। তো চলুন আমরা এখন ঢাকনাটি লাগিয়ে দেবো এবং এটি অনেকক্ষণ চালিয়ে দেখবো এবং টেস্ট করবো, দেখবো আমাদের পানি গরম হয় কিনা। তো চলুন। তো এর আগে আমরা একটু আমাদের আউটপুট ভোল্টেজটা একটু মেপে নেই, দেখি আমাদের আউটপুট ভোল্টেজের কী অবস্থা। আউটপুট ভোল্টেজ ঠিক আছে। এটা ইনপুট ভোল্টেজ, এটা আউটপুট ভোল্টেজ। আমাদের থার্মোস্ট্যাটের ভিতর দিয়ে কারেন্ট পাস হচ্ছে। এখন যদি আমাদের এটা ঠিকমতো রান্না হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এটি ঠিক আছে, যদি আর বন্ধ হয়ে না যায়। তো উপরে ঢাকনাটি নিয়ে নিয়েছি, আমি লাইনটি খুলে নিয়েছি। তো চলুন এখন আমরা উপরে ঢাকনাটা লাগিয়ে দেব। আমরা রাইস কুকারের লাইনটি আবার দিয়ে দিলাম। এখন আমরা চলুন এখানে কিছু রান্না করে দেখব কী অবস্থা।
আমি আমার হাতে কিছু পরিমাণ পানি নিয়ে নিয়েছি। পানি বসাই দিলাম আমি এখানে। এখন দেখবো আমাদের এটা সম্পূর্ণ গরম হয় কিনা এবং বন্ধ হয়ে যায় কিনা। তো চলুন, আমরা গরম হওয়ার আশায় আছি। চলুন, আমরা গরম হলে আবার ফিরে আসছি। তো দেখুন, কিছুক্ষণ রান্না করার পর আমার এটা পানি গরম হয়ে গেছে অলরেডি। পানিতে বগলানি ছুটে গেছে, কিন্তু আমার রাইস কুকারটি এখনও বন্ধ হয়নি। তো থার্মোস্ট্যাটটি চেঞ্জ করে দেওয়ার কারণে আমার ওভার হিটিং বা হিটিং না হওয়ার আগেই বন্ধ হওয়া যাওয়া বা রান্না করার আগেই বন্ধ হয়ে যাওয়া, এই সমস্যাটি চলে গেল। তো অনেক সময় থার্মোস্ট্যাট সঠিক রেটিং দেখায়, কিন্তু সে ঠিকমতো কাজ করে না। তো সেক্ষেত্রে আমি কিন্তু প্রথমে আপনাদেরকে বলেছি যে আমি লাইন শর্ট করে নিয়েছি। লাইন শর্ট করে আমি আধা ঘন্টা চালিয়ে দেখেছি বা 20 মিনিট চালিয়ে দেখেছি। তো লাইন শর্ট করে যখন আমি চালিয়েছি থার্মোস্ট্যাট বাদ দিয়ে, তখন কিন্তু আমার এটি বন্ধ হয়ে যায়নি। তো সেই কারণে আমি ধরে নিয়েছি আমার থার্মোস্ট্যাটই প্রবলেম আছে। দেখুন, পানি গরম হয়ে যাচ্ছে। যেহেতু এটার সাথে এটা না, সেক্ষেত্রে একটু সময় লাগে। এটার সাথে যেটা আছে এটা ম্যাগনেটিক সিস্টেম, ওটার সাথে সাথেই কিন্তু আপনার কাজ হয়ে যায় বা গরম হয়ে যায়। কিন্তু এটা যেহেতু এটার সাথে সেট করা না, তাই একটু দেরি হচ্ছে। তারপর আমার পানি গরম হয়ে গেছে। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের থার্মোস্ট্যাট প্রবলেম হলে আপনারা এইভাবে ঠিক করে নেবেন।